আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি দেখাবো ঘরে কিভাবে 20 থেকে 25 জন লোকের মুরগির বিরিয়ানি রান্না করবেন। আমার ছোটো বোনের গায়ে হলুদ ছিল, আমি নিজে রান্না করেছি, খেতে খুব ভালোই হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে নিয়েছি 4 কেজির মতো মুরগির মাংস। আমি এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে মাংসটা ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি চুলা প্যান বসিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখেছি। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো আদা বাটা, হাফ কাপ রসুন বাটা, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, দিয়েছি কিছুটা বাদাম বাটা, কাজু বাদাম বাটা। সবগুলি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। 15টার মতো এলাচ দিয়েছি কিছু দারচিনি। ভালো করে মশলাটা কষিয়ে নিব। দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা, দিয়েছি 2টো তেজপাতা অপশনাল। এই মাংসটার সাথে কিছুটা আলু দেব। 1 কেজির মতো আলু আমি ছোট ছোট করে কেটে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে মাংসটা এখন দিয়ে দেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আলুটাও দিয়ে দেব কিছুক্ষণ পরে, কারণ আলুটা পরে সিদ্ধ হতে সময় লাগবে। যদিও ভাজা আছে তাই একটু পরে দিচ্ছি। দেখেন আমি সবগুলি মাংস দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। কোনো পানি ব্যবহার করব না। এটা থেকেই যা পানি উঠবে তাতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিব কষানো হওয়া পর্যন্ত। আপনাদের কাছে আমি যে ভিডিওগুলি ছাড়ি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। দেখেন আমি আলুগুলি দিয়ে দিয়েছি 15 থেকে 20টার মতো কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার মাংসটা দেখেন কতটা পানি উঠেছে, কোনো পানি দিতে হয়নি। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মুরগির মাংসটা বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তাই বেশি নাড়াচাড়া না করে এখানে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট মুরগির বিরিয়ানির মশলা, রাঁধুনি মুরগির বিরিয়ানির মশলা। এটা দিলে এক্সট্রা একটু ঘ্রাণ আসে, তাই আমি এটা দিয়ে দিয়েছি। এখানে আমার মাংসটা হয়ে গেছে। নামিয়ে রেখে আমি চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি চালটা আধা ঘন্টা আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। ভালো করে চালটা ভেজে নেব। ভাজাটা ভালো হলে বিরিয়ানিটা ঝরঝরা হবে, তাই চালটা খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখানে যেহেতু 8 পট চাল, আমি এখানে 12 কাপ পানি দিয়েছি। পুরো বেশি পানি দেইনি, তাই এটা ঝরঝরা হবে, তাই আমি 12 কাপের মতো পানি দিয়েছি। পানিটা গরম করে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে, বেশি সময় লাগতেছে না। আমার রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের সাথে ছোট ছোট ভিডিওগুলি শেয়ার করি। হয়তোবা আমার কোনো ভিডিওতে ভুল হয়, আমি ঠিকমতো কথা বলতে পারি না। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আমার এটা প্রায় হাফ হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব রেডি করা মাংসটা দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেব। ভালো করে মিশিয়ে দমে বসিয়ে দেব 10 মিনিট। 10 মিনিট পরে আমার পোলাওটা সুন্দর হয়ে যাবে।
আসলে এটা খুবই খেতে ভালো হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের হয়তো কারো গায়ে হলুদ হলে ঘরোয়াভাবে ছোটোখাটো 20 থেকে 25 জন লোক সুন্দর খেতে পারবে। আমার 25 জনের মতো লোক হয়েছিল, সবাই মাশাআল্লাহ খেয়েছে খুব সুন্দর মতো। দেখেন আমার এটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলি আমি উপর দিয়ে দিলাম। আমার রান্না শেষ।